হ্যালো, আজকের এই ভিডিওটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমার মনে হলো আমার শেয়ার করা উচিত। এই ভিডিওটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের সাথে শেয়ার করব। হোলি চলে এসেছে এবং বিশ্বাস করো এই যে আমি আমার বেডরুমে বসে ভিডিওটা শুটিং করছি, মানে শুটিংটা করছি তোমাদের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে ফুরফুর ফুরফুর করে বসন্তকালের হাওয়া দিচ্ছে। আর এই বসন্তের সময় হোলি খেলবো না, এটা তো হতেই পারে না। লাস্ট 2-3 বছর ধরে আহ, আমি যে ধরনের প্রোটেকশন আমার হেয়ারের ক্ষেত্রে, আমার স্কিনের ক্ষেত্রে আমি নিয়ে থাকি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সো হাই, দিস ইজ শ্রাবন্তী ব্যানার্জি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিছু হ্যাক, যেটা প্রি এবং পোস্ট হোলি তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। সো আর বেশি কথা না বলে আমি শুরু করে দিই। বলবো যে আমরা ধরো আজকে ভিডিওটা যদি পোস্ট করি আজকে রাত থেকেই, তোমরা যেটা করবে যে কোনো অ্যাক্টিভ, যেটা কেমিক্যাল এক্সফোলিয়েশন বা নায়াসিনামাইড বলো বা রেটিনল বলো, আমি তোমাদেরকে বলবো, স্পেশালি আমি নিজেও দেখেছি ব্যক্তিগত জায়গা থেকে এক্সপিরিয়েন্স করে, তো আমি তোমাদেরকে বলবো যে এই ধরনের অ্যাক্টিভ তোমরা একদমই ইউজ করো না, অন্তত পক্ষে 2 থেকে 3 দিন আগে। আমি তোমাদের আজকে ভিডিওটা পোস্ট করলে আজকে রাত থেকে যদি তোমরা ইউজ করা বন্ধ করো বেস্ট হয়। সো এই ধরনের এক্সফোলিয়েশন এবং যদি ভ্যাক্সিং করার ব্যাপার থাকে, যদি কোনো ক্লিনিক্যাল ট্রিটমেন্ট থাকে এবং যদি থ্রেডিং এর ব্যাপার থাকে, কোনো কিছুই হোলির 3 দিন আগে এগুলো করা সমস্তটা বন্ধ করে দিতে হবে। কোনোভাবেই আমাদের স্কিনকে সেন্সিটিভ করা যাবে না। এবং আমরা এবার চলে আসি হোলির দিন আমরা কি কি করতে পারি। নাম্বার 1, আমরা যখনই হোলি খেলতে যাচ্ছি আমাদের উচিত, মানে আমরা প্রত্যেকেই এটা চেষ্টা করব করার, থিক লেয়ারের ময়শ্চারাইজার লাগানো এবং এর ওপরে 30 SPF, মিনিমাম 30 SPF সানস্ক্রিন আমাদেরকে কিন্তু ইউজ করতেই হবে। কারো যদি মনে হয় ময়শ্চারাইজার লাগাবো না, তাহলে কোকোনাট অয়েল খুব ভালো অপশন স্কিনের ক্ষেত্রে, মানে বডির ক্ষেত্রে এবং ফেসের ক্ষেত্রে। আমরা হেয়ারের ক্ষেত্রেও কিন্তু সেটাই করব। আমরা কোকোনাট বেস হেয়ার অয়েল ইউজ করব। যদি আমরা সেটা না করতে চাই, আমরা জোজোবা অয়েল ইউজ করতে পারি, আমরা ক্যাস্টর অয়েল ইউজ করতে পারি। এবং যদি আমরা কোনোভাবে হেয়ার অয়েলই না ইউজ করতে চাই বা করি না, বা অয়েল লাগানোর ক্ষেত্রে আমাদের ভালো লাগছে না, অয়েল ইউজ করতে ইচ্ছে করছে না, তাহলে আমরা লিভ ইন কন্ডিশনার ইউজ করতে পারি বা কোনো সেরাম ইউজ করতে পারি। এবং আমরা যেটা চেষ্টা করব সেটা হলো 8 to 10 গ্লাস অফ ওয়াটার আমাদেরকে খেতেই হবে। এই হোলির সময়টাতে প্রচন্ড রোদ থাকে, তো আমাদের ডিহাইড্রেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং আমরা যেটা করব দেখবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নেলস ভীষণভাবে নষ্ট হয় এবং ভীষণ কালার ধরে যায় নেলসে। আমরা চেষ্টা করব ডার্ক কালারের কোনো নেল পলিশ বা নেল পেইন্ট ইউজ করতে, এবং ডার্ক কালার কিন্তু করতে হবে, লাইট কালার করলে চলবে না। এবং যতটুকু জায়গা ওপেন থাকছে বডিতেও সানস্ক্রিন লাগাবো, এবং আমরা চেষ্টা করব ফুল স্লিভ যদি পরতে পারি বেস্ট হয়। যদি আমরা অনেকক্ষণ ধরে একটা প্ল্যান থাকে, সারাদিনের অনেকটা ঘন্টার একটা প্ল্যান থাকে, তো আমরা ফুল স্লিভ পরবো, আমরা সানস্ক্রিন ইউজ করবো, এবং অবশ্যই অয়েলটা এই দেখবে আঙুলের ফাঁকে, কানের পেছনে, যেখানে কালার একদমই উঠতে চায় না এবং দেখলে মনে হয় যে বাবা আমি না প্রচন্ড রং খেলেছি তো সেই রকম জায়গাগুলোতে স্পেশালি ভালোভাবে অয়েল আমরা লাগিয়ে বেরোবো। একটা ইম্পর্টেন্ট কথা, সরি, আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমাদের করতেই হবে, আমরা কিন্তু হার্শ কেমিক্যাল এবং মেটাল দেওয়া কোনো কালার ইউজ করব না। ইয়েস, মানে আমি যবে থেকে এই কালারগুলোর গুরুত্ব বুঝতে পেরেছি, তবে থেকে আমি কিন্তু কোনো রকম ভাবে, এমনিতেও আমি যে ভীষণভাবে সত্যি কথা বলতে হোলি খেলি, মানে আমার আবিরটাই, মানে এই আবিরের কালারটা অনেক বেটার লাগে, কিন্তু হার্শ কেমিক্যাল আমার মনে পড়ে না। আমি কোনো একটা দিন কেউ যদি লাগিয়ে দিয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, মানে আমার ইচ্ছের বিরুদ্ধে। অনেক সময় হয় না যে খুব কাছের বন্ধু বান্ধবরা এসে হঠাৎ হঠাৎ করে লাগিয়ে দিল, ছোটবেলার কথা বলছি, বড় হয়ে যাওয়ার পর কোনো বন্ধু বান্ধব এরকম করেনি। মানে এটাও আমি বলবো একটা ম্যানার্সের মধ্যে পড়ে। তো যাই হোক, আমরা চেষ্টা করব হার্বাল কোনো কালার, কোনো অর্গানিক কালার, যে কালারগুলো কোনো ফ্লাওয়ার থেকে তৈরি, একদম অর্গানিক কালার ইউজ করতে, যেটা টক্সিন ফ্রি হবে, যেটা তোমাদের স্কিন বা হেয়ারের কোনো ক্ষতি করবে না। এটা কিন্তু মাস্ট, মানে এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা কিন্তু মাস্ট। তোমরা সবাই, আমি নিজেও অর্ডার করেছি, যেটা আমি নোয়াকে নিয়ে খেলবো বলে, তো এখনো অবধি আসেনি, না হলে আমি তোমাদের সাথে কোম্পানিটা শেয়ার করে দিতাম। পারলে আমি তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেবো কোনটার কথা আমি বলছি, কোন কালারের কথা আমি বলছি। সো
আমরা খেলার সময়টাতে এই প্রিকশন গুলো নিতে পারি। ময়শ্চারাইজার, সানস্ক্রিন, অয়েল, হেয়ার অয়েল, এবং যদি স্কার্ফ ইউজ করতে পারো খুব ভালো, না করলেও কোনো অসুবিধা। এবার আমরা ইমিডিয়েটলি হোলি খেলার পরে আমরা কি কি করতে পারি যেটাতে আমাদের স্কিনকে আমরা প্রোটেক্ট করতে পারবো এবং আগের জায়গায় নিয়ে যেতে পারবো। নাম্বার 1 হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে যখনই হোলি খেলে ঢুকছি আমরা চেষ্টা করব কোনো কটন প্যাড দিয়ে, ক্লিনজিং মিল্ক বা অয়েল দিয়ে যে সমস্ত জায়গা ফেসে এবং বডিতে যে সমস্ত জায়গায় কালার গুলো লেগেছে সেই কালার গুলোকে তুলে ফেলার। ওকে, এরকম কিছু আমরা ওয়েট ওয়াইপস ইউজ করতে পারি যেগুলো অর্গানিক, যেগুলোর মধ্যে কোনো কেমিক্যাল নেই। আমি কিন্তু বারবার করে বলছি কোনো কেমিক্যাল ধরনের কোনো জিনিস তোমরা এই সময়টাতে ইউজ করো না, তাহলে র্যাশ কিংবা অ্যালার্জি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কটন প্যাড হলে ভীষণই ভালো হয়। যদি না পাও কিছু অর্গানিক ওয়েট ওয়াইপসও ইউজ করতে পারো তেল দিয়ে। এবং ফেসের ক্ষেত্রে যেটা করব, মাইল্ড ফেস ওয়াশ একবারই ধোবো মাইল্ড ফেস ওয়াশ দিয়ে। আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে, আমরা যেটা করে থাকি সেটা হলো যে যখনই প্রচন্ড কালার আমাদের ফেসে এবং বডিতে লেগে যায় তখনই আমরা যেটা করতে থাকি সেটা হলো প্রচন্ড ভাবে একটা হার্শ ডিটারজেন্ট যুক্ত কোনো সোপ বা কোনো এই ধরনের মানে নর্মাল সোপ ইউজ করি, এবং তখন কিন্তু স্কিনও ড্যামেজ হতে থাকে ফেসের এবং বডি স্কিন। তো এটা একেবারেই করা যাবে না। আমরা ফেসের ক্ষেত্রে ধোবো মাইল্ড ফেস ওয়াশ দিয়ে, এবং বডির ক্ষেত্রেও তাই। আমরা ইউজ করব হচ্ছে বডি ওয়াশ যেটা মাইল্ড, কোনো রকম এক্সফোলিয়েটর আমরা ইউজ করব না 48 আওয়ার্স। আমরা বাথ সল্ট, আমরা লেমন, আমরা লুফা এবং ওই বারবার বলছি এক্সফোলিয়েটর আমরা কিন্তু এই সময়টাতে ইউজ করব না। আমরা একটা জিনিস করতে পারি, হানি, বেসন, হলুদ আর কার্ডের একটা ফেস প্যাক, আমরা হোমমেড ফেস প্যাক ইউজ করতে পারি। এটা যেমন অ্যান্টিটান তেমনি গ্লো করবে স্কিন আফটার হোলি। এবং সবার শেষে আমি একটাই কথা বলবো, আমরা নিজেরা সেফ থাকবো, ফ্যামিলিকে সেফ রাখবো এবং পারিপার্শ্বিককেও সেফ রাখবো, আমরা যেন কারোর বিরক্তির কারণ না হই। তো এখানে তাকাও, বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বলো বলো এই মা কি লেগে আছে, বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এবং अगेन আমি একটা কথা বলবো যে তোমাদের, আচ্ছা চলো 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 চলো, সো টাটা। যে ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, তো সেই ধরনের ভিডিও মানে কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে পাঠিও, আমি সেই ধরনের ভিডিও তোমাদের জন্য বানাবো। এবং মাঝে মাঝে ব্লগও আসতে থাকবে, তোমরা প্লিজ এনজয় করো এবং কমেন্ট করো, ওকে, শেয়ার করো ভিডিও। টাটা। আমার কিছু তাড়াতাড়ি যেতে হবে।